এ দেখো বন্ধুরা, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কেমন ফুরুলিগুলো ভেসে উঠছে। দেখো আমি একটার পর একটা ছাড়ছি, ফুরুলিগুলো কিন্তু সুন্দরভাবে ভেসে উঠছে। দেখতেই পাচ্ছ সব ফুরুলিগুলো কিন্তু আমার ভেসে উঠেছে। আজকে কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো এরকম বৃষ্টির দিনে যদি থাকে গরম গরম তালের ফুরুলি বা তালের বড়া, তাহলে কিন্তু দিনটা পুরো জমেই যাবে। চলো এবার তালের বড়া রেসিপিটা শুরু করা যাক। কিন্তু আমার কাছে সেরকম কোনো কিছুই কিন্তু উপকরণ নেই। আজকে আমি ময়দা দিয়েই বানাবো তালের ফুরুলি। আর যেমন তুলতুলে হবে তেমনই নরম, আর ভেতরটা হবে স্পঞ্জি জালিদার। চলো তাহলে এবার রেসিপিটা আমি শুরু করি। এখানে আমি আমার পরিমাণ মতো তাল নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ময়দা। এখানে তালের প্রয়োজন মতো ময়দাটা দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। যে যেমন মিষ্টি খেতে ভালোবাসো সেই অনুযায়ী চিনিটা দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা অবশ্যই করে দিতে হবে। আর আমি এখানে দিয়ে দেবো একটু কালো জিরে। এখানে চাইলে মৌরিটাও দিতে পারো। এবার সব কিছু আমি ভালো করে মেখে নেবো। এভাবে ভালো করে মেখে নিতে হবে। তোমরা চাইলে এখানে সুজি কিংবা চালের গুঁড়ো দিয়েও বানাতে পারো। আমার হাতের কাছে কিছুই নেই, তার জন্য আমি এখানে শুধু ময়দা দিয়েই বানিয়ে নিচ্ছি। আর এই ময়দা দিয়ে বড়াটা যে কত সুন্দর হয় তোমরা পুরো ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবে। ভেতরটা হবে যেমন জালিদার তেমনই কিন্তু হবে নরম তুলতুলে। এ দেখো এখানে কিন্তু আমার আবারও একটু ময়দা লাগবে। আমি এখানে আরেকটু ময়দা দিয়ে দেবো। আমি অল্প পরিমাণে একটু ময়দা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটু জল। আর অল্প পরিমাণে এই ফুরুলির মধ্যে জলটা দিলে ফুরুলিটা কিন্তু খুব সুন্দর ফুলবে। আর এই মাখাটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে। খেয়াল রাখতে হবে খুব পাতলা না হয়ে যায়। পাতলা হয়ে গেলে কিন্তু ফুরুলি বা বড়ার আকারগুলো গোল গোল ভালো হবে না। এর জন্য পরিমাণ মতো ভালোভাবে মেখে নিতে হবে। দেখো এখানে কিন্তু আমার একটু শক্ত শক্ত হয়ে আছে, বড়াগুলো কিন্তু আমি ভালো করে ছাড়তে পারবো না। এর মধ্যে দিয়ে দেবো আমি আর একটু জল। আর অবশ্যই করে জল দিবে, তাহলে কিন্তু বড়াগুলো সুন্দরভাবে ফুলবে। তো কেমন রাখবে আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও ভালো করে মেখে নিই তারপর আমি দেখাচ্ছি মানে ব্যাটারটা কেমন পরিমাণে রাখবে, মানে কতটা পাতলা করবে আর কতটা ঘন রাখবে। মেখে নিই তারপর দেখো ফুরুলি বানানোর জন্য ব্যাটারটা কিন্তু আমার ভালো করে মাখা হয়ে গেছে। দেখো আমি এটা কেমন রেখেছি ঘনত্বটা, ঠিক আমি যখন বড়াটা আমি এইভাবে ছাড়বো দেখো আমার সুন্দর হয়ে কিন্তু পড়ে যাচ্ছে। এই সময় বুঝতে হবে যে ফুরুলি বানানোর জন্য ব্যাটারটা কিন্তু আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে তোমরা আধা ঘন্টা, হাতে যদি সময় বেশি থাকে সেক্ষেত্রে 2 ঘন্টা 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিতে পারো। রেস্টে রেখে দিলে কি হয়, বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে। তো আমি যখন ভাজবো তোমাদেরকে অবশ্যই দেখাবো বড়াগুলো কত সুন্দরভাবে ফুলছে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি যেইভাবে কিন্তু ব্যাটারটা ভালোভাবে মেখে নিচ্ছি, তোমরা এইভাবে কিন্তু ব্যাটারটাকে ভালোভাবে মেখে নেবে। আর যেসব বন্ধুরা আছো বড়া কিংবা পুরুলি বানাতে জানো, তো তাদেরকে কিন্তু বলার দরকার নেই। তোমরা কীভাবে বানাও তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি কিন্তু শুধু ময়দা দিয়ে পুরুলিগুলো বানাই, আমার কোনো সুজি কিংবা চালের গুঁড়ির প্রয়োজন হয় না। আর আমার বাড়ির লোক সবাই কিন্তু এই ময়দা দিয়েই ফুরুলিটা খুব পছন্দ করে আমার হাতের। চলো এখন আমি রেস্টে রেখে দিই 2 ঘন্টার মতো। আমার হাতে কিন্তু অনেকটাই সময় আছে,
তার জন্য আমি এখানে 2 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। আমি 2 ঘন্টা পর ফিরে এসেছি। আবারও আমি এই ব্যাটারটাকে ভালো করে একটু মেখে নেব। ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে ভালো করে মেখে নিতে হবে। ওইদিকে কিন্তু আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে ব্যাটারটাকে আবারও একটু মেখে নিচ্ছি। এবার আমি ফুলুলিগুলোকে ভেজে নেব। বন্ধুরা, তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ফুলুলিগুলোকে ছেড়ে দেবো। অবশ্যই আমার এই টিপসগুলো ফলো করো, তোমরাও কিন্তু সুন্দর ফুলুলি বানাতে পারবে। তো এইভাবে টিপস তোমাদেরকে কেউ বলেছে কিনা আমি জানি না, তোমাদের সঙ্গে কেউ শেয়ার করেছে কিনা আমি জানি না। তো আমি যেইভাবে বানাই আমি তোমাদের সঙ্গে কিন্তু সেই টিপসগুলোই শেয়ার করলাম। মাছ এখানে নেই বাবা। এবার এক এক করে ফুলুলিগুলো ছেড়ে দিই, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, ফুলুলিগুলো কিন্তু আমার তেল থেকে ভেসে উঠেছে। এর সময় আমি একটু খুন্তি দিয়ে ফুলুলিগুলোকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। দেখুন, এই যে ফুলুলিগুলো একটার সঙ্গে একটা জোড়া লেগে যায়, একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিলে কি হয়, ফুলুলিগুলো ছেড়ে যাবে। তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই জানিও। আমি কিন্তু তোমাদেরকে কমেন্ট বক্স থেকে ধন্যবাদ জানাতে পারবো। এইভাবে উল্টে পাল্টে আমি ফুলুলিগুলোকে লাল করে ভেজে নেব। ফুলুলিগুলো কিন্তু আমার লালচে করে ভাজা হয়ে গেছে। দেখো, এবার আমি ফুলুলিগুলোকে তুলে নেব। দেখো বন্ধুরা, ফুলুলিগুলো কত সুন্দর গোল গোল হয়েছে। তাহলে এবার ফুলুলিগুলোকে আমি তেল থেকে তুলে নিই, তেলটা ঝরিয়ে। আবারও একইভাবে ফুলুলিগুলো আমি ভেজে নেব। এভাবে আমি সব ফুলুলিগুলো ভেজে নিই বন্ধুরা, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, একটা ব্যাচ ভাজার পরে ফুলুলিগুলো দেখো তেলে দিলেই কিন্তু ভেসে উঠছে। ব্যাটারটা তাহলে আমার একদম পারফেক্ট দেখো মাখা হয়েছে। দেখো বন্ধুরা, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে উঠছে। তো প্লিজ আমার এই টিপসটি ফলো করে ফুলুলিগুলোকে তোমরা বানাও। অবশ্যই তোমাদেরও এরকম ফুলকো ফুলকো ফুলুলি হবে। চলো আমি সব ফুলুলি ভেজে নিই, তারপর আবার দেখাচ্ছি। ফুলুলি কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো ফুলুলিগুলো আমি দেখাই তোমাদেরকে, ফুলুলিগুলো কেমন নরম তুলতুল হয়েছে। এই দেখো, ফুলুলিগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়েছে। এবার আমি তোমাদের কেটে দেখাই। এবার ফুলুলিগুলো ভেতর থেকে যত ঠান্ডা হবে ফুলুলিগুলো কিন্তু তত সুন্দরই ভেতরটা জালিদার হবে। আমি চিপে দিয়েছি, দেখো এটা একটু ঠান্ডা দেখে দেখাই কোনটা ঠান্ডা হয়েছে। এটা দেখাই। আমি আবারও বলছি, ফুলুলিগুলো যত বেশি ঠান্ডা হবে তত কিন্তু এরকম জালিদার হবে ফুলুলিগুলো। আমার এই ফুলুলির রেসিপি যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিবারের সবার খেয়াল রেখো। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি।